শুরু হয়ে গেল মা, ত্যাগের সময় চলে এলো। সব ত্যাগ করে কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে সুমতির মেয়েকে বললেন, মা এবার আমি চলে যাই, তোরা থাক, আর আমি এই সংসারে রইব না। বিদায় নিয়ে চললেন লালা বৃন্দাবনের পথে। বেশ কিছুদিন ধরে বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। বৃন্দাবনে পৌঁছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে দিন কাটাতে লাগে। কিন্তু বাবা কয়েকদিনে যেতে না যেতে হঠাৎ লালা দেখছে সমস্ত ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই যাচ্ছে। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করছে লালা। এই যে ও ব্রজবাসী, বলি যাচ্ছ কোথায়? জিজ্ঞাসা করছে। বলছে আমরা যাচ্ছি বাঁকে বিহারীর ভোগ নিবেদন করতে। ও আমাকে নিয়ে যাবে? চলো, যেতে যদি চাও চলো। লালা পাছু পাছু যাচ্ছে। ব্রজবাসী বলতে, শোনো, শুধু মুখ বন্ধ করে গেলে হবে না, পথে যেতে যেতে আমাদের সঙ্গে তোমাকে গাইতে হবে। বলছি কি গাইবো? আমার বৃন্দাবনের রাজাকে রাধা রানী। হ্যাঁ, এখন ব্রজবাসী সবাই বলছে এইভাবে গেলে হবে না, যেতে যদি হয় আমার সঙ্গে বলো। কি বলবো? সবাই বলবো। হ্যাঁ, আমরা তো যাচ্ছি, তাহলে আমরা সবাই বলবো। হাত তুলে তুলু তুলু। রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। 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 রাধে 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 বল। রাধা রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বারবার বলছে রাধে বল রাধে বল। আর ভক্ত কি বলছে, মানে লালা বাবু কি বলছে, মা সেও কিন্তু পিছনে পিছনে যাচ্ছে। সবাই তো রাধে রাধে বলছে, আর পিছনে পিছনে কি বলছে, আসতে কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। এই নাম করছো কেন? বৃন্দাবনে এই নাম কেউ করে না। তাহলে বলছে শোনো, এই নাম করবে না, হ্যাঁ রাধা নাম করবে। লালা বাবু বলছে তা তো হবে না, শুধু রাধা নাম গাইবো না। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। আমরা তো যুগল সেবা করি, আমরা কি কাউকে একা একা ভালোবাসি না, যুগল ভজন করি। হ্যাঁ, তখন ভক্ত বলে উঠলেন, শোনো, শুধু রাধাও বলবো না, শুধু কৃষ্ণ বলবো না। কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল। আচ্ছা, সবাই তো যাচ্ছে মনের আনন্দে বলতে বলতে, আর আমরা বলবো। কি বলবো? দেখে হাত তুলো। মনে মনে চিন্তা করছি মেয়েটা যে কতবার হাত তোলাবে তা জানি না। তুলুন, সবাই তুলেছেন তো? আস্তে আমি বলবো এক একটা জায়গার নাম, আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? হাত তুলে
কি হয়েছে তুমি? বৃন্দাবন কি আসে মায়েরা বলবেন, আপনারা গাইবেন আর আমি গাইবো। হ্যাঁ, পরের বছর দল সব বাদ দিয়ে দেবো, আপনাদের নিয়ে চলছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, केशी घाट की, भंडीवान की, मधुवान की, कमलवान की, कमरवान की, लोहवान की, कमरवान की, निधुवान की, मोहनवान की, माधवीवान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोल राधे 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 बोल, राधे 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 बोल। सेवा हलो मा मंदिरे, सेवार पर लाला बाबूके अनेक सुंदर सुंदर प्रसाद दिल, मनेर आनंदे प्रसाद पेये दिन काटाচ্ছে। একদিন ঘুম থেকে উঠে দেখছে তার মাথার ধারে এক বাবাজি এসে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। চোখ মেলে বাবাজিকে দর্শন করে করজোড়ে জিজ্ঞাসা করছে, কে তুমি বাবাজি? পাশে ভক্ত ব্রজবাসীরা বলছে, ইনি হলেন বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র বাবাজি। আচ্ছা বাবাজি, তুমি বলতে পারো কেমন করে গোবিন্দ পাওয়া যায়? বলতে পারো গোবিন্দের চরণ কি করে পাবো? লালা বাবু যখনই জিজ্ঞাসা করেছে, বাবাজি বলছে, শোনো, তুমি তো গোবিন্দ চরণ পাবে তাই না? নাম কি তোমার? আমার নাম লালা। ও, তুমি সেই জমিদার? হ্যাঁ বাবু। বাবাজি, আমি এখন আর জমিদার নই, একেবারে বলে দাও কোন উপায়ে আমি গোবিন্দ চরণ পাবো? দাঁড়াও, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তুমি কি করে গোবিন্দ চরণ পাবে বলো দেখি? ওমা, আপনাদের দীক্ষা হয়েছে তো? দীক্ষা শিক্ষা হয়েছে? কই দেখি কার কার হয়নি, একটু হাত তুলে দেখা। এখনো হয়নি? এখনো হয়নি? আর কবে হবে? আজ আছে, কাল তো নাও থাকতে পারি। সময় চলে গেলে কিন্তু পাওয়া যায় না। দেখুন মা, বলছি বাবাজি, যদি দীক্ষা না হলে ভগবানকে না পাওয়া যায়, তাহলে তোমার চরণে নিবেদন, আমাকে তুমি দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করে, চরণ ধরি কয়লালা কৃপা করে, সাধুরা তখন সাধুরা চরণ ধরি কয়লালা কৃপা করে। আহা, একবার আমায় কৃপা করো, অধমেরে দাও এই ভিক্ষা, অধমেরে দাও এই ভিক্ষা, অধমেরে দাও এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা। আর ফিরিব না ওই ঘরে, ফিরিব না ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না ওই ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না আর ঘরে, ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা। বলছে তোমার যখন সময় হবে আমি দীক্ষা দিয়ে যাব, তোমার এখনো সময় হয়নি। ওমা, সংসার জীবনে বসে আমরা মনে করি আমরা বড় ভক্ত, আর আজ সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে পড়ে আছে, তথাপিও বাবাজি বলছে তোমার এখনো সময় হয়নি। ত্যাগ দেখুন মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এখানেই তার প্রমাণ। তাহলে সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কি করে মা?
প্রতিদিন লালা মন্দিরে গিয়ে ভালো ভালো প্রসাদ সেবা করে আর দিন কাটায়। এইভাবে দু একদিন যেতে না যেতে বাবাজি হঠাৎ মন্দিরে যখন প্রসাদ নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ বাবাজি দেখতে পেয়ে বলে, লালা দেখি 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 কি প্রসাদ দিয়েছে তোমাকে? হাতে দেখছি প্রসাদ। ও সেই তো, তোমাকে আর কি যেমন তেমন প্রসাদ দেওয়া যায়, জমিদার বলে কথা। করজোড়ে বলছে, বাবাজি এমন করে বলো না, আমায় তুমি বলে দাও আমি কি করব। শোনো লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে তুমি গোবিন্দ কৃপা পাবে এই স্বপ্ন দেখা যাবে না। কি করা যায় শোনো, যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ করব। তবে ধরো 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 লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে। পদ কর তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, মুখে রাধানা গান করো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। দেখেছেন তো মা, যারা কৃষ্ণ ভক্ত হয় সাধুগুরু বৈষ্ণব বাবা বাবাজিরা দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কেন? এটাই হলো তাদের কর্ম। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেটা ভগবানের সেবা দিয়ে গ্রহণ করবে। এখন ঝোলা কাঁধে নিয়ে যখনই মা ভিক্ষার জন্য বাহির হলো, হঠাৎ পথের মাঝখানে তার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে তার দেখা। সবাই এসেছে বৃন্দাবনে, এসে স্বামীর এই বেশ দেখে তার স্ত্রী বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, স্বামী তুমি ঘরে ফিরে চলো। আর তো আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ঘরে না যাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির নির্মাণ করব, সেই মন্দিরে তুমি থাকবে। সেই মন্দিরে নিজে হাতে মা সেই সময়ে ওই বৃন্দাবনে মন্দির তৈরি করলো 25 লক্ষ টাকা দিয়ে। 25 লক্ষ টাকা দিয়ে সুন্দর মন্দির তৈরি হলো, যার নাম এখন লালা বাবুর লালাজির মন্দির। সেই মন্দিরে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে সন্তান তার পিতাকে সেখানে রেখে পুনরায় ফিরে গেল। প্রতিদিন ভিক্ষা করে, যা পায় প্রভুর সেবা দেয়, কিন্তু তার তো এখনো দীক্ষা হয়নি। তাই মন্দিরে আছে এক পূজারী, সেই পূজারী প্রভুর সেবা দেয় আর লালাবাবু প্রসাদ পায়, ভিক্ষা করে। একদিন সেই মন্দিরের দ্বারে বসে প্রভুর দিকে তাকিয়ে বলছে, দয়াময় নিজে হাতে তোমাকে সেবা দিতে পারছি না, কবে আমার মুক্তি হবে, কবে আমি উদ্ধার হব, একটু বলে দাও। দ্বারে বসে বসে প্রভুর দিকে তাকিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তবে নিজের হাতে তোমাকে সেবা দিতে পারবো প্রভু। মন ভেঙে গেছে, আজ আর ভিক্ষায় যেতে পারছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আমি গুহায় যাব, প্রভুর জন্য ভজন করব, তুমি একটু ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? আজ আর ভিক্ষায় যাব না। বেশ। পূজারীকে বলছে, পূজারী আজ করিব না মাধুকরী, করিব না মাধুকরী, এই করিলাম করিব না
প্রসাদ পাইবার লাগে মনে বড় সাধ। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রসাদ পাইবার লাগে মনে বড় সাধ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ। পূজারীর ডাকিয়া কই কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসিয়া ঘর ভিতরে ওই না পূজারি রে ডাকিয়া কয় কিঞ্চিত প্রসাদ দাও মোরে, ভজনেতে বসলো গিয়া ঘর ভিতরে। গুহার মধ্যে চলে গেল মা, আর পূজারীকে বলে গেল তুমি ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে। জয় নিতাই জয় গৌর। গুহার মধ্যে গিয়ে বসলেন, ভজন করছে মা। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে ভোগের থালা নিয়ে পূজারী যাচ্ছে লালাকে প্রসাদ দিতে যাবে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই ঝড় বৃষ্টির জন্য পূজারী কিন্তু ভোগ প্রসাদ দিতে যেতে পারেনি। চিন্তা করছে বৃষ্টি থামলে না হয় যাব, এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে তিনি ভিতরে গেলেন। আর ঠিক ভগবান পূজারীর বেশে সেই প্রসাদের থালাটা নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকছে। আর গুহার মধ্যে ঢুকে কি দেখছেন ভগবান? লালা বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হরি হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি গিরিধারি গবরে ধনি ধারি গিরিধারি বল গোবর ধন ধারি বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দনা মদন গোপাল জয় নন্দনা আর শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধানাথ জগতের না, তুমি রাধা না জগতের না, আর তুমি রাধানাথ জগতের না। তুমি রাধানাথ জগতেরি না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ